সবাই তো বলছে এই কথা যে আলটিমেটলি বিএনপি সরকার গঠন করবে। তো এখন প্রতিপক্ষটাকে শিবির ভোট পাইল না কেন? ওরা তো ওখানে হিন্দু ছাত্ররা থাকে না, অধিকাংশ আওয়ামী লীগ করে না, ছাত্রলীগ করে না, তো ওরা তো তাহলে ভোট দেওয়ার কথা ছিল। এনসিপির ছাত্র সংগঠনের ঘাড়ের দোষ চাপায়া শিবিরই কিন্তু ধাওয়া দিছে। যদি এই ডাকসু নির্বাচনের আগের একটা বাস্তবতা রাজনীতিতে, ডাকসু নির্বাচনের পরে কিন্তু বাস্তবতা অন্যরকম। বিশেষ করে জামায়াত ইসলামীকে বলি, তারা এখন অনেক বেশি কনফিডেন্ট মনে হচ্ছে এবং এই ইসলামী দলগুলো আছে, ইসলামী দলগুলোর মধ্যে একটা ঐক্য হয়ে যেতে পারে এবং তারা একসাথে নির্বাচনে যেতে পারে এমন একটি সম্ভাবনাও এখন দেখা দিয়েছে। এই যদি পরিস্থিতি হয়, জামায়াত ইসলামের কি নির্বাচনে বা যেটা অনেক জায়গায় আলোচনা আছে, ক্ষমতায় চলে যেতে পারে এরকম কোনো? শোনেন, আপনার প্রথম ৬৯ সালে ডাকসুর ভিপি হয় সেলিম ভাই। কি তার পার্টি বড় হয়েছে? সরকারে গেছে? জাসদ আপনার সব শিক্ষা প্রতিষ্ঠানের দাপট, কি দাপট ছিল। মাহমুদুর রহমান মান্না 2 বার হয়েছে, আখতারুজ্জামান হয়েছে। আপনি বলেন তো, ডাকসু সক্রেটিস বলছে যে উচ্চশিক্ষা হয় জ্ঞান আহরণের প্রাঙ্গণ, আর আমাদের দেশে উচ্চশিক্ষাকে কল্পনা করা হয় নেতা তৈরি করা কারখানা। বলেন না একটা ডাকসুর নেতা বড় নেতা হয়েছে? একটা উদাহরণ দেন। বাংলাদেশে কোনো পার্টির ফার্স্ট ম্যান দ্বিতীয় ম্যান হয়েছে? হয় নাই। এবং কেউ একটা পার্টিও দাঁড় করতে পারে নাই। সুতরাং এইটা হলো অমূলক ধারণা যে ডাকসুতে নির্বাচন বা ডাকসু, আরও ধরেন চিটাগাং আছে, রাজশাহী আছে, সেখানে তো শিবির বেশি, সেখানে তো জিততেই পারে। এখন ব্যাপারটা হলো এটা কত ভাগ, 1। 2 হচ্ছে আপনার এই শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচনে কিন্তু জাতীয় ইস্যু ইনভলভ থাকে না, কিন্তু জাতীয় নির্বাচনে জাতীয় ইস্যু নির্ভর করে। ওখানে সরকার ফর্ম করবে, সরকারে যাবে, ওখানে মানুষ কিন্তু ভোটাররা অন্যভাবে দেখবে, অন্য ইস্যুগুলো এভাবে মানে যেটাতে ইউনিভার্সিটিগুলোতে দেখে তরুণরা, ঠিক জাতীয় নির্বাচনে কিন্তু অন্য আঙ্গিকে দেখবে। সুতরাং এই প্রত্যাশা করা ঠিক নয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের দেশে এখনো প্রতিবিপ্লব কিন্তু হয় নাই। এখন যে মাঠে নেমে গেল, আমি প্রতিপক্ষর ক্ষেত্রে জামিন বলল যে কি ছায়া সরকার বলে তো যে আমার 300 সিটের নমিনেশন দিছে না, ওরা নির্বাচন চায় না, ভাবটা এমন। আর বিএনপি কোনো নমিনেশনই দেয় না, বলতেছে যে তারা সরকারে যাওয়ার জন্য, ইলেকশনের জন্য পাগল হয়ে গেছে, নমিনেশনই দেয় নাই। এবং যে মেজরিটি ধরেন ইলেকশনের আগে যে ছিল, ধরেন জামাত এখন উদ্যমী মনে হচ্ছে, সবাই তো বলছে এই কথা যে আলটিমেটলি বিএনপি সরকার গঠন করবে। তো এখন প্রতিপক্ষটাকে, এই আন্দোলনের একটা বাংলাদেশের আন্দোলনের প্রতিপক্ষকে হয় সরকার, আর না হলে যে ওই যে বলছে পিআর সিস্টেমের হলো যে 2টা উপকার বলা হয় যে খুচরা পার্টি সরকারের পার্লামেন্টে যাবে, আর বড় দল যে সরকার গঠন করবে সে যাতে তাকে লাগাম টানা ধরা যায়, এই তো। আর ডিমেরিটস তো অনেক। তবে আমি বলছি জাতীয় নির্বাচনে এই ইনফ্লুয়েন্সটা, জাতীয় নির্বাচনে একটা সরকারে চলে যাবে এরকম কোনো ইনফ্লুয়েন্স ঘটবে না। ওখানে জাতীয় ইস্যু কাজ করবে। সরকারে কাকে পাঠাতে হবে? এখন ধরেন আপনি ওই কি আপনার সরকার ব্যবস্থা কিভাবে চাইবে, এই জিনিসগুলো তো আসবে, তাই না? জামাতের তো নিজস্ব আছে না, আছে না, এগুলো তো বলে না। বিএনপি নেতারা যেমনটা বলছে ডাকসু নির্বাচনে আওয়ামী লীগের ভোট পাইছে জামায়াত ইসলাম, যদি জাতীয় নির্বাচনে তাই হয়, যদি বিএনপি নেতাদের যে অভিযোগ, এটা সঠিক বলে নাই। তাহলে জগন্নাথ হলে ভোট পাইল না কেন? শিবির ভোট পাইল না কেন? ওরা তো ওখানে হিন্দু ছাত্ররা থাকে না, অধিকাংশ আওয়ামী লীগ করে না, ছাত্রলীগ করে না, তো ওরা তো তাহলে ভোট দেওয়ার কথা ছিল, দেয় নাই তো। বিষয়টা হচ্ছে এখানে কৌশল এবং পরিকল্পনার কাছে ছাত্রদল হেরে গেছে। আমি যেটা আগে বলেছি, ছাত্রদল 17 বছর হলে ঢুকতে পারে নাই, মাঝখানে 6টা হলে কমিটি করলো, কমিটি করার পরে এই এনসিপির ছাত্র সংগঠনের ঘাড়ের দোষ চাপায়া শিবিরই কিন্তু ধাওয়া দিছে, এগুলো বিরোধিতা করছে। তো তারা তো ছাত্রদের সাথে ভোটারদের সাথে সংযোগই নেই ছাত্র।